মসজিদটি জাপানি এবং ইংলিশ চায়না ক্লে টাইলস দিয়ে সজ্জিত। আপনি এটা প্রতিষ্ঠাতা ছিলেন মির্জা গোলাম পীর। চিনি টিকরি প্রয়োগের উভয় পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সাদা প্লাস্টারে এই রঙিন টাইলস বসানোর মাধ্যমে শক্ত রং মাটির টাইলস কাটা এবং প্যাটার্ন তৈরি করা ব্যবহার করা হয়। গম্বুজ এবং বাহিরের পৃষ্ঠ বিভিন্ন রঙের তারা আকৃতির চায়না মাটির টাইলস দ্বারা আবৃত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমরা আসছি তারা মসজিদ, পুরান ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারার খচিত এই মসজিদ নির্মিত হয় 18 শতকে ঢাকার মহল্লা আলে আবু সাইদ এর পরে, যার নাম আরমানিটোলা হয়। আসেন জমিদার মির্জা গোলাম পীর মির্জা আহমেদ জান। ঢাকার ধনাঢ্য ব্যক্তি মীর আবু সাইদের নাতি ছিলেন তিনি। মির্জা মসজিদ নির্মাণ করেন মির্জা সাহেবের মসজিদ হিসাবে। এটি বেশ পরিচিতি পায়। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকার্যে। মোগল স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে এই মসজিদে। ঢাকার কসাইটুলির মসজিদেও এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উল্লেখ্য, দিল্লি, আগ্রা ও লাহোরের 17 শতকে নির্মিত স্থাপত্যকর্মের ছাপ পড়ে মোগল স্থাপত্যশৈলীতে। মির্জা গোলামের সময় মসজিদটি ছিল 3 গম্বুজওয়ালা, দৈর্ঘ্য 33 ফুট এবং প্রস্থে 12 ফুট। আলীজানের সংস্কারের সময় 1926 সালে মসজিদের পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয়। 1987 সালে 3 গম্বুজ থেকে 5 গম্বুজ করা হয়। পুরনো একটি মেহরাব ভেঙে পুরো গম্বুজ আর 3টি নতুন মেহরাব বানানো হয়। বন্ধুরা, এই মসজিদটির বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 70 ফুট অর্থাৎ 21.34 মিটার এবং প্রস্থে হচ্ছে 26 ফুট অর্থাৎ 7.98 মিটার। আমি এখন মসজিদটির একেবারে অভ্যন্তরে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন সেই মোগল স্থাপত্যের যে শৈলী, সেইগুলো এখানে বিদ্যমান। আমরা ঘুরে ফিরে দেখছি। আমি এখন কথা বলছি এখানে স্থানীয় একজনের সাথে। আমি মোহাম্মদ দৌলত হোসেন বাপ্পি। আমি এখানে 2004 সালে পুরানা খাদেম। আচ্ছা, 20 বছর আমার এখানে আল্লাহ ঘরে খাদেম। এই মসজিদ আপনি হাতের পশ্চিম দিক ঢুকতে হাতের বাম দিকে 3 গম্বুজ ছিল 1711 সালে। আচ্ছা আচ্ছা, হাতের বাম দিকে 3 গম্বুজ ছিল 1711 সালে। আপনি 313 বছর বয়স। এটার কালার ছিল আগে গোলাপি কালার। 313 বছর বয়স এই মসজিদের, 1711 সালে। আর আপনি এটা প্রতিষ্ঠাতা ছিলেন মির্জা গোলাম পীর। মির্জা গোলাম পীর গোলাম পীর। তারপর ঢাকার ব্যবসায়ী তিনি ছিলেন আলীজান ব্যাপারী, মহৎলি তার বাড়ি। তিনি এই জাপান থেকে ক্রিম কালার টাইলস গুলা আইনা 1926 সালে ব্রিটিশ গভর্নমেন্ট টাইমে জাপান থেকে আইনা এই টাইলস গুলা লাগাইছে। আগুতে তারা লাগানোর কারণে এই মসজিদের নাম হলো তারা মসজিদ। আগে ছিল 3 গম্বুজ, এখন হচ্ছে 5 গম্বুজ। এখন এই মসজিদের জায়গা হচ্ছে এখানে আরমানিটোলা। আর এই মসজিদ পশ্চিম দিক ঢুকে হাতের ডান দিকে 2 গম্বুজ ছিল। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, প্রেসিডেন্ট দাদা সাহেবের, তিনি 1900 উদ্বোধন করেছেন ডান দিকে 2 গম্বুজ। এখন হয়েছে মোট 5 গম্বুজ মসজিদ। আর বাইরের জায়গাটুকু ওই তারা 1985 সালে উদ্বোধন করেছেন। আগে ছিল 1985 সালে উদ্বোধন করেছেন। আর বিল্ডিং ভবনটা 6 তলা, হাতের বাম দিকে পশ্চিম দিকে ওই বিল্ডিংটাও 6 তলা এরশাদ সাহেব আমলে তিনি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে, আমি অনেক কিছু জানলাম আপনার মাধ্যমে। প্রতি জুম্মার দিন মানুষ 2000 মানুষ নামাজ পড়তে পারে, বাইরে সহ।
ভিতরে সহ পুরো মসজিদ ঘোরা যায়, বাইরেও নামাজ হয় রাস্তার মধ্যে, বারান্দার মধ্যে। আর ঈদের নামাজগুলো এখানে ঈদের নামাজ দুইটা হয়, প্রতি ঈদের নামাজ দুইটা জামাত হয়। মানে এই মসজিদে ফজরের নামাজে হয় 200-250 লোক, জোহরের নামাজে হয় আপনি 300-400 লোক, আর আপনি আসরের নামাজে হয় 500 লোক, মাগরিবের নামাজে হয় 700 লোক, আবার ঈশার নামাজে হয় 600 লোক। এই মোট 75 নামাজে নামাজ মুসলিমে আসতে থাকে, নামাজ পড়তে লাগে আল্লাহর ঘরে। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি তো এখানে স্থানীয়? আমি এখানকার, আমার দাদারা হলো ইন্ডিয়া আছে, আমি আচ্ছা, আচ্ছা। এখানে জন্মগত পুরান ঢাকা। পুরান ঢাকা। জি। থ্যাংক ইউ। আসসালামু আসসালাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের পাশেই কবরস্থান। মসজিদের পাশেই স্মৃতিফলক। এখানে যারা এই মসজিদের কাজ করেছেন তাদের স্মৃতিফলক এখানে। অনিন্দ সুন্দর এই মসজিদটি ঘুরে দেখলাম। বন্ধুরা, এও দেখলাম যে মসজিদের অভ্যন্তরে এখানে সকালের মক্তবের যে ব্যবস্থা সেটিও এখানে বিদ্যমান। শেখ ভাই, মসজিদটা তো ঘুরে দেখলাম, তারা মসজিদ। আমরা নাম শুনেছি কিন্তু আসিনি কখনো, আজকে আসলাম। আপনার কেমন লাগছে মসজিদে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আসলে পুরাতন একটা মসজিদ। ইসলামের একটি নিদর্শন এই তারা মসজিদ, আরমানিটোলায় অবস্থিত। তো বন্ধুরা, আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন, এখানে চলে আসবেন, এই মসজিদে নামাজ পড়বেন, ভালো লাগবে আপনার। খুবই সুন্দর একটি মসজিদ, স্থাপত্য শিল্প এর মধ্যে বিদ্যমান। ইসলামের যেই আল্লাহর যে ঘর, আল্লাহর ঘরের একটি সুন্দর একটি স্থান হচ্ছে এই মসজিদ, এই তারা মসজিদ। তো বন্ধুরা, আপনারা যেখানে থাকুন আসবেন। যারা নামাজ পড়ার, যারা আল্লাহকে ডাকেন, আল্লাহকে চিনেন, ইসলামকে জানেন, তারা অবশ্যই আসবেন। তো আমরা তো ঘুরে ফিরে দেখলাম, ভালোই লেগেছে আমাদের। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আসবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।